হ্যাঁ, দেখুন আমাদের আমাদের এই বাংলাদেশ যেখান থেকে আমরা উম কথা শুরু করি বা আমাদের যখন আমাদের ঘুম ভাঙে তখন আমরা কোনো কিছুর উপর ডিপেন্ড করার চেষ্টা করি। যখন আমি কথাটা এই কারণে বলার চেষ্টা করতেছি, দেখুন আমরা যখন ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে ওঠার সময় যেই চিন্তা চেতনা বা যেই শব্দ তরঙ্গ অথবা যেই ভোকাবুলারির উপর আমরা ঘুম থেকে সজাগ হওয়ার চেষ্টা করি। এখন এর কথাগুলির এক ধরনের আবিধানিক অর্থ আছে যে আমরা আল্লাহ খোদার নাম নিয়ে ঘুমের থেকে উঠি। অ্যান্ড এটা হলো স্টার্টিং। তো এই স্টার্টিংয়ে যদি আমাদের বোঝার চেষ্টা করুন, যদি এই স্টার্টিংয়ে যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে আমাদের ২৪ ঘন্টা এক ধরনের ইম্পালসের মধ্যে আমরা ভুগতে পারি। সেটা মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক বা আপনাদের যে কোনো পার্সোনাল ম্যাটার হোক। এইটা একটা ম্যাটার। এই ম্যাটারটা থেকে আমরা আরেকটা দিকে ডাইভার্ট হই, যে খেয়াল করুন যে আমাদের পৃথিবী এবং আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশের মানুষগুলি আমরা আমরা কিন্তু ঘরে বসে আমরা আমাদের দেশকে স্বাধীন করে নেই। আমাদের দেশকে স্বাধীন করার জন্য, স্বাধীন করতে বা স্বাধীন করার জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে। আন্দোলনের একটা যৌক্তিক উদাহরণ লাগছে, যেটার পিছনে সততা জড়িত। কথাটা বোঝার চেষ্টা করেন। এর মানে আমরা ঘরে বসে আমাদের দেশকে পাইনি। আমরা এরপরে আমরা দেশকে স্বাধীন করেছি। এটা হলো ইয়াং বিং লাইক এ ব্লাড প্রেশার। আমাদের ব্লাড প্রেশারটা ওই লেভেলে ওঠার পর তারপরে ক্ষয় যতটুকু পড়ে যায় সেইটাই আমাদের ভূমির বট গাছও বলতে পারেন, তাল গাছও বলতে পারেন, খেজুর গাছও বলতে পারেন বা আমাদের শস্য বলতে পারেন। আমরা পিপলস না বলি। এটা এখন কেন কথাগুলি বললাম একটু ঘুমানোর জন্য। এই আবার কেন পিপলসের কথা বললাম, যদি ওই যে যেই খইটা ফুটে বাহিরে পড়ে যায়, ওইটা যদি ওইটার ইফেক্ট নিয়ে বা ইফেক্ট নিয়ে বোঝার চেষ্টা করুন। শব্দগুলি তিনটা হয়ে গেল, ফ্যাক্ট, এফেক্ট, ইফেক্ট। তো ওইটার তারতম্যের উপর আমাদের আমাদের একটা দেশের শান্তি, আমাদের আমরা সবাই যদি পিপল ধরি, আমাদের শান্তিটা নির্ভর করে। আচ্ছা যাই হোক, এটা একটা স্লো হয়ে গেল। আচ্ছা এইটা এক। তারপরে এই প্রশ্নটা আমরা রাখি। তৃতীয় প্রশ্নটা কি দেখেন, যে পৃথিবীতে যুদ্ধ লাগে, যেমন আমাদের দেশে যুদ্ধ হয়েছিল। এখন ওই দেশের যুদ্ধের কারণগুলি কি? যারা আমরা যারা আমরা ওয়ার ইন্সপেক্টর বা ওয়ার নিয়ে আমরা যারা গবেষণা করি, বাংলাদেশ আর্মি বলি, বিমান বাহিনী, নৌবাহিনী বা আমাদের সিআইডিডিবি বা আমাদের ইন্টেলেকচুয়াল মেথড যারা সচিবালয়ে আছেন, যে ওয়ার বা এক্সওয়াইজেড ওয়ার বিবৃতিকার বা যারা ওয়ার নিয়ে গবেষণা করে। তো খেয়াল করুন তাহলে পৃথিবীতে কতগুলি যুদ্ধ হয়েছে, ওইটার কথা বাদ দিলাম। বা আমাদের এই বিগত 70, সেকেন্ড ওয়ার্ল্ড, ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড, এর মধ্যে কতগুলি ইন্টারনাল ফ্যাক্ট যেগুলি যুদ্ধ হয়েছে, এগুলির এক ধরনের গবেষণার ভিতরে আমরা কি শিখতে পারলাম। তার মানে এটা না যে আর্মিরাই ওনারা যুদ্ধের কৌশল শিখে তারাই শিখবে, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি। আমরা আর্মি মানে কি, আর্মি হচ্ছে ওয়ার দ্য সেকেন্ড পজিশন, যে বিট ওয়ার দ্য যে সমস্যাটা হয়ে গেছে, এখন এটার মানদণ্ড বিচারকের ওয়ার্ডের উপর আর্মিরা গো দেয়ার। আইদার আর্মি হ্যাভ, গভর্নমেন্ট হ্যাভ নো পাওয়ার। এখন আমাদের কথাটা কি দেখেন, আমাদের বাংলাদেশ, আমরা যারা আমরা আমরা থার্ড আমরা যারা আমরা যারা নৈতিকভাবে চিন্তা চেতনা বা থার্ড লেভেল, কিন্তু আমরা ফার্স্ট লেভেল। তো আমরা যদি ওই ধরনটা কি ধরনের সমস্যা, কি ধরনের যৌক্তিক, কি ধরনের এটা কি বলে, মানে এক ধরনের বৈষম্যতা আমাদের সমাজ বা আমাদের ধর্ম বা আমাদের পারিবারিক বা যে কোনো একটা মিছে কারণ, বা মনে করেন অন্য বিশ্বের লোভাক্রান্ত ব্যাপারও হইতে পারে। লোভাক্রান্ত দৃষ্টিতে আমরা 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 হয়তোবা এক ধরনের ডিমান্ডের মধ্যে পড়ে যায়। ডিমান্ডটা যদি কম বেশি হয়ে যায়, যদি তখনই যদি আমাদের গায়ে আঘাত লাগে, যদি আমাদের স্বার্থে আঘাত লাগে, তখনই যুদ্ধটা শুরু হয়। আমি একটু অগোছালোভাবে বললাম, আপনারা বুঝে নিন। যেহেতু ওয়ার ক্রাইম, ওইটা ওয়ার সায়েন্স, এই জন্য আমি এটা একমাত্র আর্মিদের এটা সিনিয়র লেভেলের ম্যাটার। এখন আমরা আবার কথা ফিরে আসি। দেখুন আমাদের এই বিগত 100 বছরে
100 বছরে, এখন 120 বছর হয়েছে, 120 বছরে যুদ্ধের কী কী কারণ, যুদ্ধের কী কী কারণ, আবার বলতেছি যুদ্ধের কী কী কারণ, বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা এই প্রশ্নটাকে পজ রেখে আমরা আমরা 1400 বছর পিছায় চলে যাই, আমরা আমাদের 4টা হিরোর কাছে চলে যাই, 4টা নবী বা রাসূল তাদের কাছে চলে যাই, বা আমাদের পিতামহর কাছে বা আমরা আদমের কাছে চলে যাই, তাদের তাদের চিন্তা আর এই 120 বছরের চিন্তার মধ্যে ওয়ার্ড থিঙ্কিংটা কী, এখন কোথায় ওয়ার্ড থিঙ্ক এটা খেয়াল বোঝার চেষ্টা করুন। এবং ওনারা কি ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে কোন ফ্যাক্টের উপর আমাদের আহিলে 1400 বছর এক সময় আহিলা জাইলাতের সময় আবার স্টার্টিং হবে, কোন ফ্যাক্টের উপর, যে আমরা একসময় এমন একটা পরিস্থিতিতে আমরা আমরা ওই ভয়ানক অন্ধকারের ভিতরে ঢুকে যাব, কিন্তু আমরা কখনো টেরই পাবো না যে আমরা কখন এই ভয়ানক অন্ধকারের মধ্যে ঢুকে গিয়েছি। সেটা কি, যে মানুষের মনুষ্যত্ব বিকৃত হয়ে যাবে। মনুষ্যত্ব বাংলা কথাটা খুব যে আমাদের আমাদের পার্সোনাল আমাদের পার্সোনালিটি, হিউম্যান পার্সোনালিটি ওয়ার দ্যাট বিটুইন দ্য ডিফারেন্স অ্যানিমেল পার্সোনালিটি, এই দুইটা ক্ল্যাশ হয়ে এক ধরনের বিকৃত পার্সোনালিটি চলবে। এইটাই নবীজি আমাদের বলেছে যে আমরা আমাদের মনুষ্যত্ব বিকে আমাদের কোনো ধর্মকর্ম থাকবে না, অ্যাট লাস্ট টু বি নিয়ে এসে থাকবে যে এটা দিস দ্য রং আর দিস দ্য রাইট, দিস ইজ দ্য ম্যাটার অফ ওয়ার। এই ওয়ারটা কিন্তু ওই যে অ্যাটেম বোমের মতো হবে না, সেটা আমাদের ইন্দ্রিয়ের ভিতরে, আমাদের ইন্দ্রিয়ের ভিতরে ঘটনাটা ঘটতে থাকবে। এভাবে করে আমরা একসময় মানুষ নিজের অস্তিত্ব হারায় ফেলবো। আরেকটা পক্ষ, এই দুইয়ের পক্ষে যারা যারা চিন্তা করবে, যারা এই লোকগুলি অথর্ব লোক, পিপল লোক, তাদেরকে আমরা কি করে ইউজ করতে পারবো সেটা আলাদা একটা প্রশ্ন। এখন আমি কথাটা আরেকটু কাছে নিয়ে আসি, 120 বছরে নিয়ে আসি। দেখেন তাহলে উনাদের কথাটা কি সেটা আমি এক্সাম্পল দেখেন, যে একটাই বলা হয়েছে যে পৃথিবীর সর্বশেষ যে ঝগড়াটা লাগবে সেটা হচ্ছে পিএল। আবার কথাটা বোঝার চেষ্টা করুন, সেই কথাটা কি পিএলটা কি, এখন এখন বোঝার চেষ্টা করুন পিএলটা কি। যারা ওয়ার সায়েন্স, পিএল ডাজন্ট মিন পি কে আপনি কেটে দিবেন, পি কে আলাদা করে দেবেন, পি কে ঘর ছাড়া করে দেবেন, তা না। কিন্তু পি এর নিচে যারা, যেটা আদম আলাইহিস সালাম বলেছে যে রু থেকে, এই রু হইল ক্রিমিনাল অফ দ্য খান্নাস, যেটা আল কোরআনে বলা হয়েছে যে খান্নাসকে আমি সূরা ফাতিহা, অর্থাৎ আমাদের আমাদের ঘর বাড়ি, আমাদের ছোট গুচ্ছ গ্রাম, আমাদের সুন্দর শান্তির যেই গ্রামটা, যে পল্লীটা, সেখান থেকে বের করে দেয়, অর্থাৎ আমাদের ঘর, সূরা ফাতিহা থেকে আমাদের ঘর করে তাদেরকে বিতাড়িত করে দেবে। হি আর দ্য ক্রিমিনাল। এরপরে এরপরে কি করে, যেটা কম্বাইন্ডে যে পুয়ের জন্মটা হয়, সেইটা পু হইল থার্ড, যেটা হলো আমাদের সফর অ্যাট লাস্ট। তাহলে দোষটা কার? দোষটা কিন্তু রুহের। বোঝাচ্ছে সেগুলো টেকনিক্যালি। তো ওই কিন্তু দোষটা পড়বে কি অ্যাট লাস্টে। এখন কথা হলো যে পিএলটা কি, পিএলটা আমরা সবাই, ওয়ার্দার বিন লাইকে মাদার, এই বিন লাইকে মাদার। তো এই পর্যন্ত আমরা কথাটা আমরা এই পর্যন্ত আমরা কথা নিয়ে আসি। এবার আমরা এক্সাম্পলে যাই, আমার আমার কতগুলো যৌক্তিক। এবার আমরা একটু পিছনের দিকে যাই, প্রথম ওয়ার্ল্ড ওয়ারে যাই, বা আমরা দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে যাই। আমরা এরপরে হলো ইরানের যুদ্ধ। এখন প্রথম ওয়ার্ল্ড ওয়ারটা কি সেটা আপনারা সবাই জানেন, যে ইগো উইথ বিন হু আর দ্য অ্যাকচুয়ালি পারফেক্ট। আচ্ছা, খেয়াল করুন, সেটার জন্য কী হলো, ডিভাইডেশন করাইলো, যে না তাহলে আমরা কন্টিনেন্টে বিভক্ত হয়ে যাই প্রথম বিশ্বযুদ্ধে। আচ্ছা, তারপরও আমরা এক ধরনের টানাপোনা লাগলো যে এইটা অভাব, উনার পান হয় এখানে, চুন হয় আমেরিকায়, আবার সুপারি হয় আফ্রিকায়, আবার জর্দা হয় অস্ট্রেলিয়ায়। তো এই ধরনের, বা আফ্রিকায় হয় মনে করেন আমাদের সুন্দর বাবা XYZ। তো এই ফ্যাক্টরগুলি কি, তো এইটা ফ্যাক্টের জন্য আবার পৃথিবী আবার একটা জায়গায় পৌঁছে না, এটা দেখলো যে হোয়াট দেয়ার অ্যাকচুয়ালি ম্যাটার অফ থ্রি, তখন পৃথিবী দেখলো ম্যাটার অফ থ্রি। তখন এই ম্যাটার অফ থ্রিটা কে চালায়, তখন দেখলো কি যে ম্যাটার অফ থ্রিটা, তখন দেখলো কি এই ম্যাটার অফ থ্রি ওয়ান, যেটা আবার ইসলামের সাথে তারা ঐক্যমত হলো, ইয়েস ম্যাটার অফ থ্রি আর ওয়ান, হি শি আর রু। তো এই রুটা কি, এবার পজ দিই, সেকেন্ড ওয়ার্ল্ডটা দেখেন। আমাদের এবার আমরা হিটলারের কাছে যাই। দেখেন, আমি কিছু কথা লুকানোর চেষ্টা করতেছি, সেটা বুঝে নিন। হিটলারের কাছে হিটলার দেখলো যে হু হি আর শি হি মেক্স দ্য ব্যাড রিলেশন। একজন স্ত্রী, হিটলারের স্ত্রী দেখলো যে সে এই রু এই রু এই রু ওমেন, সে ব্যাড রিলেশন করতেছে তার সোলজারদের সাথে, তার অফিসারদের সাথে। বোঝার চেষ্টা করেন। এখন আপনি বাংলাদেশ আর্মি, আপনি বাংলাদেশ নেভি, আপনি বাংলাদেশ বিমান বাহিনী, অথবা আপনি র্যাব, আপনি এনি কাইন্ড অফ গভর্নমেন্ট অংশ, বোঝার চেষ্টা করুন, আমরা অবশেষে কিন্তু আমি আদম, আর উনি আমাদের মা, উনি আমার মেয়ে, উনি আমার স্ত্রী, উনি আমার বোন। বোঝার চেষ্টা করুন। আবার আমি পুরুষটা কি একটা পুরুষ আদম।
তো আমি যখন পুরুষরা দেখব যে আমার আমার মনের মানুষটা তখন পরকীয়া লিপ্ত হয়ে গিয়েছে, তখন আপনি মেজর জেনারেল হয়ে কী করবেন, বা এনি কাইন্ড অফ প্রধান হয়ে আপনি কী করবেন, দেশের প্রেসিডেন্ট হয়ে আপনি কী করবেন, বোঝার চেষ্টা করুন। এই ফ্যাক্টটা থেকে এক ধরনের তিরস্কার কী দেন, অ্যাজ ইট ইজ এ লাইক বিনে 12 থেকে 13টা ম্যাটার, তাকে রাগে ওঠান, হিয়ার ওয়ান বিন ক্রেজি, তাকে হেঁটে ওঠান, হিয়ার ওয়ান, তাকে ক্রাইং ওঠান, তাকে ফোর্সে ওঠান, যে এই ধরনের কিছু কিছু, যেটা আবার আমাদের আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ইন্ডিয়া, বাংলাদেশে একজন গাঁজাখোরও জানে যে কয়টা রিপু আছে, লোভ, লালসা, কামা, হিংসা, বিদ্যার। তো এই লালনসা, এগুলি থেকে আমরা বিরত থাকবো। কাকে? আদমকে। আদম যেন এই রুকল, এগুলি প্ররোচনা, কথাটা বোঝার চেষ্টা, যেটা নাস, প্ররোচনা, ফুৎকারনি হিয়ার ওমেন, সে আদম না। তো এই ফুৎকারনি কি এই ধরনের ম্যাটারগুলো, যে আপনার হঠাৎ করে এক ধরনের একটা ম্যাটার দেবে, জানো এই জিনিসটা একদম আপনার হাসাইবে। তো এই আপনার একবার কাঁদাবে, একটা হাসাবে, একবার রাগাবে, একবার আপনার বিক্ষিপ্ত করবে, একবার শান্ত করবে। তো এই এর কর্মকাণ্ড হলে এগুলি, তা এগুলি নিয়ে সে একসময় কি বলে, হিটলারকে প্রবচনা করা শুরু করলো। হিটলার প্রবচনা করার পর সে বিশ্বাস অবিশ্বাসের মাধ্যমে এইভাবে 10 থেকে তার মেবি, যেটা আমরা বইপত্র বা গল্প গুজবে শুনতে পাই, বা ইউটিউব কথা বোঝেন, বা আমাদের বিবিসি চ্যানেল, বা যাই হোক, আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি। তো এগুলির মাধ্যমে ওয়ার দ্বারা বিনীত হুই না, এক ধরনের বিশৃঙ্খলা, যারা সবসময় কান লাগায় থাকে, মানুষের কথা শুনে। আচ্ছা, এইটা একটা পজ, এইটা আপনারা খেয়াল রাখবেন, এই কথাটা আমি আসতেছি। তো এই শ্রেণীর ওমেনরা, তারা একটা জট, তারা এক সময় হিটলার দেখলেন যে উনি বিশ্বাসের উপর উনার জীবনে অনেকটা সময় আসছেন, এখন উনি আর কন্ট্রোল করতে পারতেছেন। দেখতেছে কি, যে উনার বোঝার চেষ্টা করুন, যে রু একটা হোল আর্মিকে এ বিন বজ অফ, যাকে বলে জু, বজ অফ জু, যাকে বলে আমরা ডাজন্ট মিন দিস আর নট এ বোজনিয়া, এটা হলো এক্সাম্পল অফ বোজনিয়া। বোঝার চেষ্টা করুন, হরদার ম্যাট্রিক্স এ রিডার ভাই। তখন উনি দেখলো যে আয় হায়, তাহলে আমি একটা বোকা হর্দ হলাম, যে আমি নিজেকে আমি নিজেকে পিতার নিয়মে পথ চালাইতেছি, আর এদিকে নারী সে কি করলো, আমারই তো ভাই। বোঝার চেষ্টা করুন, আমি পুরুষ, আমারই তো ভাই, আমার একটা নারী কিন্তু একটা গাছের সাথে সেক্স করে না। একটা নারী কিন্তু একটা কুকুর, বিড়াল, গরু, প্রাণীর সাথে সেক্স করে না। সে কিন্তু আমার মতো একটা ভাইয়ের সাথেই XYZ বিনিত আহকাম রিলেশনে জড়াতে থাকে। বোঝার চেষ্টা করুন, যে আপনার দায়িত্বটা কি, আপনি আদম পিতার নিয়মে চলবেন, তাই আপনি আপনার সন্তানটাকে, ভাইটাকে, অর্থাৎ পুরুষটাকে আপনি নিয়মে, অর্থাৎ পিতার নিয়মে আপনি তাকে প্রতিষ্ঠা করবেন। এখন আপনি সেই বিশ্বাসের উপর হিটলার ছিল। এখন হিটলার হঠাৎ করে পিছনে তাকায় দেখি, আয় হায়, সব আহকা জেলে, অর্থাৎ প্রত্যেকটা পুরুষ নারী জেলে বন্দী হয়ে গিয়েছে, অর্থাৎ নারী জেল। এটা দিছে আর সিস্টেম অফ অ্যাবাস, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। তো এইভাবে করে যখন হিটলার দেখলো, হোয়াট দ্য হেল ইন টাইম ইন, তখন তাহলে আমরা কি করব। তখন উনি এইটা একটা প্রসঙ্গ দেখার পর বোঝার চেষ্টা করেন, তাহলে কারা কারা পৃথিবীতে এই ধরনের আহকা বেজে, অর্থাৎ আমার ভাইটাকে কোন কোন দেশে, কোন 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 ম্যাটার উপর ডিস্টার্ব আসতেছে, কোন ম্যাটার উপর তাদেরকে বন্দি করা হচ্ছে। এই হিয়ার ওয়ান, যেটা আপনারা জানেন, ব্রিটিশ কিংডমের একজন মুরব্বী, যাকে আমরা শ্রদ্ধা করি, তার সাথে উনি আলোচনা করলেন যে আমি এখন কি করব। এটা নিশ্চয়ই আপনারা সকলে জানেন, হিস্ট্রিটা আমি আর বললাম না। তখন কি বলবো, তখন পৃথিবী এমন একটা নোংরা পর্যায়ে আহকা, এই আমাদের ভাই, আমার সন্তান, আমার যারা পুরুষ, তারা এমন একটা আহকা, এই আহকা করে দিয়েছে, যাদেরকে বলা হয়েছে তারা তাদের মনুষ্যত্ব হারায় ফেলছে। তার এই ডিপেন্ড অন ইলেকট্রোবিট ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এবং ম্যাশিং ফ্রিকোয়েন্সির মধ্যে, এই হাই বুম প্রেশার। তখন তার সম্বন্ধিত বললো, তাহলে আমি কী করবো, তাহলে ওয়ার, এছাড়া আর কোনো ওয়ে নাই। বোঝেন এটা তাহলে কারা পাচ্ছে ওই সময়, তারা এখন যুদ্ধ করার সময় ভালো খারাপ দুইটাই মারা যায়, এটা আমরা জানি, এটা ওয়ার সায়েন্স। তো এই করে করে দেখেন চলে গেল সেকেন্ড ওয়ার্ল্ড। এবার দেখেন এই মাঝখানে কয়েকটা বছর পৃথিবীর মানুষ বুঝলো যে না, এটা ঠিক আছে। এইটা করলো কি দেখেন, এবার এটা এই ম্যাট্রিক্সটা ডেভেলপ করার জন্য কেউ এটাকে 40 ডে নিয়ে আসলো, যে ইসলাম নিয়ে আসলো, 40 ডে উইথ বিন আহকা ওরালেক্স। ওয়ার্দার বিন সেনে যে না, মাসে একদিন, যেহেতু ওয়ার্দার বিন উইথ লাইক এ মুন, সো 30 ডেজ। আর যেন বলে না 30 ডেজ না, 15 ডেজ। আর যেন না অনলি 7 ডেজ আর ইনাফ ফর দেয়ার টাচ বিন উইথ দেয়ার এনি কাইন্ড অফ এক্স, অর্থাৎ নিপেল টাচ করতে পারে ওরাল এক্সের মাধ্যমে
তারা এইটা প্রতিষ্ঠা করলো। এখন কয়টা কয়টা এফেক্ট হলো চিন্তা করুন। সেকেন্ড ওয়ার্ল্ডের শেষ হওয়ার সাথে সাথেই 10-15 বছরের মধ্যে এই প্ল্যানগুলি হয়ে গেলো আবার আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিকভাবে না, আন্ডারগ্রাউন্ডভাবে এগুলো হয়ে গেলো। কেউ 40 দিনে পড়লো, কেউ 30 দিনে পড়লো। বাংলাদেশ 30 দিনে ওরাল এক্সে ডিপেন্ডেন্ট। আবার বাংলাদেশের মধ্যে এক গ্রুপ আছে 15 দিনে ডিপেন্ডেন্ট। আবার হাবিবিতা সে আবার 7 ডেজও ঢুকছে। তো চিন্তা করেন মানুষগুলি কত নোংরা। আমি নোংরা এই কারণে বলতেছি কারণ রেজাল্টটা নোংরা বেরিয়েছে, তাই আমি রেজাল্টের দিকে তাকে আমি আমাদের দেশের আহ্বাকে নোংরা বললাম। বোঝার চেষ্টা করি। আমরা 7 ডেজে পড়লাম, 15, 13, এই তিনটা আমাদের মেডিপ আমাদের আমাদের ওরা আমাদের সেক্সুয়াল সিস্টেম। তো এর মধ্যে পরে কী করলো তখনকার সময় 1947-এর পরে তারা 20 বছর পরে এই শুরু হলো ইরানে। তারা কী করলো দেখেন, তারা পলকে এমন তারা দপ ইউজ করলো, যেটা বেলি ড্যান্স বলে। রুকে দিল যে আমি তারা এমনভাবে মা নত কি তাকো না, যেটা আমাদের দেশেও একটা সিম্বল আছে যাকে ব্রিটিশ আমলে ঘৃণা দেওয়া হয়েছিল। এই ঘৃণা অঞ্চলের নাম হয়েছে, তাকে থুতু দেওয়া হয়েছিল, যে ঘৃণা এবং অভিশপ্ত থুতির মতো দেখছে যে জেলাটার নাম হয়েছে কুমিল্লা। কুমিল্লা, আবার বলতেছি নামটা 3বার বলি, কুমিল্লা, যেটা হলো পৃথিবীর আল কোরআনের নিকৃষ্টতম ঘৃণা তার প্রতি দেওয়া হয়েছে। যে তুমি কেন পুরুষ হয়ে মাকে মায়ের উপর সকল কিছু সমর্থন করলা। এটা ব্রিটিশ আমলের কথা বলতেছি, বোঝার চেষ্টা। তারপর নামটা হলো মান্না মান্না মাল্লামতি। মা হয়েছে একটা সিম্বল, মা হয়েছে সিম্বল, তাকে সম্মান করো, কিন্তু তুমি তাকে মা আল্লাহ বইলো না। দেখুন এই ভোটটার জন্য ইরান ইরাকে যুদ্ধ হলো, বোঝার চেষ্টা করেন। লিবিয়া ইরান ওই তারা কী করলো না, তারা সমগ্র পৌরসত্ব নারীর কাছে জমা দেয়। এটা একটা রেওয়াজ হয়ে গেল। 40 দিন থেকে 30 দিনে নামলো, 30 দিন থেকে 15 দিনে নামলো, 15 দিন থেকে 7 দিনে নামলো। এইভাবে করে সমগ্র আরব জোনটা বিশৃঙ্খল ওরাল এক্সের দিকে ধাবিত হলো। তারা এমন যে দুধের বাচ্চার মতো বাচ্চার সাথে পর্যন্ত ওই আহকায় লিপ্ত হয়ে গেল। বোঝার চেষ্টা করেন, যাদেরকে ফোর্স করা হতো 3-4 বছরের বাচ্চার ইন্দ্রিয়কে প্রকাশ করা হতো, ইন্দ্রিয়কে খোলার জন্য উন্মাদনা সৃষ্টি হলো সমগ্র আরবে। তো বোঝার চেষ্টা করেন এই একই ঘটনা পৃথিবীর বলা হয়েছে এরকম, এমন হিস্ট্রিতে এমন লেখা হয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি পৃথিবীর কোনো ইতিহাসে রেপের কাহিনী রেপ কাহিনী নেই যে রেপটা জাপানে ঘটতো, নাগাসাকি হিরোশিমায় ঘটতো। তারা উন্মত্ত বাজার, যেখানে শত শত নারী উলঙ্গ বিক্রি কেনা হয়তো, তাদের ভার্জিনটা তারা ফিতা ইঞ্চি দিয়ে মেপে এক ধরনের থার্মোমিটার পথ ছিল, সেগুলো দেখে তাদের ঘনত্ব তাদের পুরুত্ব মেপে তারা বেচা কেনা করতো, যেটা এখন 2000-এ একই পলিসি। এটা একটা সুপ্রিম নিয়ম হয়, যেটার জন্য এখন আর বিশৃঙ্খলা লাগে না। কিন্তু এইটা তখনকার সময় জাপানে এই ঘটনা ঘটতে হলো তাদের জন্য পৃথিবীর সকল সম্মিলিত পিতা লেভেল এটিএম লেভেল থেকে বলা হলো যে তাদেরকে ধ্বংস করে দাও। তাই তাদের জন্য তার জন্য 2টা বোম, 2টা অ্যাটম, জাপান এবং হিরোশিমা। এটা আমরা জানি। এই ঘটনাটা আবার শুরু করলো এই 20-30 বছর পরে ইরানে শুরু করলো। খেয়াল করেন, যুদ্ধ করতে করতে দেখেন খেয়াল করুন, কথাটা একটা ফ্লোতে উঠে গেল। তারা এই কথাটার মধ্যে এসে করলো কি, যে এইটাই নিয়ম, আল্লাহ, আল্লাহ ছাড়া কোনোই নাই, আল্লাহ মা। বোঝার চেষ্টা করুন, তারা একসময় এমন নোংরা ছিল। এবং তাদের এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোর্শনটাকে কি বলেছে খেয়াল করুন, যে পৃথিবী এক সময় ব্ল্যাক ম্যাট্রিক্সে চলে যাবে, অর্থাৎ কালো জাদুর হাতে চলে যাবে। সেই কালো জাদুর অঞ্চলটাকেই এই ইরান ইরাক, এই আরবের মাথা, যাকে বলে আরবের ঊর্ধ্বাঙ্গে, আরবের কাঁধের উপর যে অঞ্চলটা, এটা কি আরবের কাঁধের উপর সেই অঞ্চল আমরা জানি। সেই অঞ্চলে কিছু ইউরোপের অংশ হয়ে, কিছু ইরান হয়ে এই অঞ্চল আসে, যেটা শেষ ভূমি এটা শেষ হয়েছে পাকিস্তান, আফগানিস্তান, এই অঞ্চলটার মধ্যে এটা শেষ হয়েছে, যেখানকার মানুষ সবসময় এক ধরনের বিশৃঙ্খলতার মধ্যে তাদের এটা লিখিত হয়ে গেছে, তারা কোনোদিন সুখ পাবে না। কীরকম সুখ মানে হয়তো তারা যুদ্ধের মধ্যে লিপ্ত থাকবে, হয়তোবা সেক্সের মধ্যে, অথবা তারা ড্রাগ, অথবা তারা এক ধরনের ফেরোসাস মুডে, অহংকারী মুডের দিকে চলে যাবে। এবং তাদের মধ্যে সকল কিছুই দেওয়া হবে, যেখানে এক ধরনের স্তূপাকৃতি তাদেরকে পৃথিবীর সকল সোনা দানা অর্থ সব, যাক এটা মিডালে ওই প্রসঙ্গে আমি না যাই। তো এই ঘটনা যখন শুরু হলো ইরান ইরাকের ভিতরে, তখন দেখেন আমার সারা দুনিয়ার পৃথিবীতে আমেরিকা XYZ যেটা হলো, তো সেটা দিয়ে কী করলো, এখন যখন পিকে কাটা শুরু করলো, তখন এই ফর্মটা আমেরিকা ভুল করলো। তখন আমেরিকা দেখলো যে না, আমরা তো সবাই ভাবলো যে পিআর মেবি অ্যানিমেল পু সফট কিল দেম। ওইটা মারার পরে দেখছি কিছু ভালো, প্রায় ওই সময় এখনকার হিসেবে দেখা যায় 30 লক্ষ মানুষ
টোটাল অ্যারাব জোনে বোঝার চেষ্টা করুন, যেটা ওই আমলে গল্প বলা হতো মাত্র 3 লাখ, কোথায় 3 লাখ আর কোথায় 30 লাখ। তো যখন ধ্বংস করার পর বুঝলো না দে আর নট ক্রিমিনাল, ক্রিমিনালটাকে তখন একটু আগাইলো, আগে হলো ক্রিমিনাল রু। তখন আমেরিকা মাথা নত করলো সমগ্র পৃথিবীর ভিতরে, যে আহা আমরা কি ভুলটা করলাম, যে আমি আমার মাকে হত্যা করেছি, আমি আমার মেয়েকে হত্যা করেছি, যে পলোকে হত্যা করেছি। বোঝার চেষ্টা করুন, কারণ বোঝার চেষ্টা করুন, তাহলে তাহলে আল কোরআন থেকে কেন পলোটা কেটে দিল? কারণ যেটা রুর উপর ডিপেন্ডেন্ট, যেটা রুর উপর ডিপেন্ডেন্ট, সেইটার নাম সেই পিএলটা, এই সেই খান্নাসি এবং খান্নাসি সন্তান, তাকে জানোয়ার অভিশপ্তদেরকে আউট করেছে, আর গোপনে রয়ে গেছে সেই পলোটা। এখন 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 তখনকার সময় উৎস দিল খ, তখন এই রুটা উৎস দিচ্ছে হ্যাঁ দে আর ক্রিমিনাল। এটা কোথায় হয়েছে? যেটা আমেরিকাতে হয়েছে। আমরা সবাই জানি, ওয়ার্ড সায়েন্স যারা লেখাপড়া করেছেন, যারা এই নিয়ে গবেষণা করেন, তারা আপনার নিশ্চয়ই ভালো জানেন, বিশেষ করে আর্মি নেভি যারা আমাদের দেশে শিক্ষিত লেভেল। খেয়াল করুন তো, এই ভুলের জন্য এই ভুলে একটা হলো, তারপর আবার এটাকে কালের স্রোতে হইতে দেখেন লাস্টে মারা হইলো কি রু, যাকে রু ঘিন্না, যাকে ঈদের দিন তার মানে সাদ্দাম হোসেন না, আরেকজন প্রেসিডেন্ট আছে গাদ্দাফি, বা যারা বোঝার চেষ্টা করেন তাদেরকে কি নির্লজ্জভাবে মারা হয়েছে, কারণ তারা এই বিনপ রু। এখন কথা হলো, আমি এই ঘটনাগুলি আমরা জানি, আমরা তখন পৃথিবী না ফ্যাক্টর রু, কি বললাম ফ্যাক্টর রু। তো এই ঘটনাগুলো আমরা বললাম, এখন আমরা এখন আমরা 21 মিনিট হয়ে গেছে, বা আমি আমার বাংলাদেশে আসি। এই যুদ্ধের কারণটা কি? আমার দেশে এখন ওই নবী করিম সাল্লাহ সাল্লাম এখন তো আর বোম ফুটাবে না, এখন তো আর আপনাকে গুলি করে মারবে না। তাহলে এই ফ্যাক্টটা আমাদের দেশে, এই যুদ্ধটা আমার দেশে ইন্দ্রিয়ের ভিতরে অলরেডি আমাদের দেশে ইন্দ্রিয়ের মধ্যে ঢুকে গিয়েছে। বোঝার চেষ্টা করুন আমাদের দেশে। তো এখন কথা হলো আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে আপনি কী করে এই ইন্দ্রিয়গুলো নিশ্চয়ই আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা এর আগে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত আপনার সব কিছু গুনেছেন। কথার মধ্যে একটু অস্পষ্ট থেকে গেল, একটা কথা মিস, যেটা ঘুমের ঘরে পড়েছে, বোঝার চেষ্টা করুন। তো এই ফ্যাক্টগুলি আমরা এখন যখন ঘুমের থেকে উঠি, আমরা জানি যে কথাটা আমি বারবার বলেছি। দেখেন একটা দেশকে আমি সমাধানটা ভেবে দিয়েছি, দেখেন 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, রবি থেকে বৃহস্পতি, আপনি মহিলাদের সমালোচনা বন্ধ করবেন, বোঝার চেষ্টা করুন। আর আমাদের পিএলকে ডেভেলপ করবেন না, যা ডিপেন্ড অন রু, বোঝার চেষ্টা করুন। এইটাকে আপনারা কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। এটাকে যেটা জিসাস কিলার, মোহাম্মদের দাঁত এবং প্রত্যেকটা নবীকে হত্যা করেছে, তাদের পরিবারকে হত্যা করেছে, সেটা এটা কি? তারা এই ব্লাইন্ড বেলটা কি, যেটাকে একটা কালো জাদুর বলেছে, যেটা ক্রোমিয়াম ফগি ব্ল্যাক, যারা সায়েন্সে পড়েন তারা বোঝেন, সেটা একটা এ পার্ট অফ ডিফারেন্ট পাওয়ার, যেটা যেটা আপনি 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 যেই শ্রেণীর হোক, আপনাকে যদি যেটাকে কালো চাদরের সাথে তুলনা করেছে, এটা যদি আপনার গায়ে পরিয়ে দেওয়া হয়, তাহলে আপনি বিনে দাজ্জাল, আপনি দাজ্জালের মতো হিরো হয়ে যাবেন। তখন আপনাকে বলে যে ওই চাদরটা আমি আপনাকে পরায় আমি আপনাকে বলবো আপনিই তো আমাদের হিরো, আপনি আমাদের ওস্তাদ, আপনি আমাদের আল্লাহ খোদা ভগবান ঈশ্বরের মতো। নিশ্চয়ই বুঝুন এটা একটা চাদর, এই চাদরটার নাম, এটা আমাদের সায়েন্স। এটা আগের দিনে মানুষ লিখিত বই যারা রূপকথা বলতো তারা বলতো এটা কি, মেবি এটা রূপকথা না, এটা সায়েন্স প্রমাণ করেছে। দিস আর ক্রোমো ফগি, যে মাইক্রোনটা মোর দেন 50 to 80 to 100, মোর দেন 80 মাইক্রোন, যে মাইক্রোনটা একসময় ধুলার সাথে জড়ায় থাকে, আবার ধুলার থেকে উঠে আপনার গায়ে এসে তারা, যেটাকে ফিউচার বলা হয়েছে। এটা সায়েন্সে যারা পড়েন তারা বুঝবেন, আমি অন্য এক কথা থেকে আরেক কথা চলে যাবো। তো এই হচ্ছে ফ্যাক্টটা আমাদের দেশে। এখন আমাদের দেশে আমি বললাম, দেখেন আমাদের দেশে কী ফ্যাক্টগুলি আমরা জানি, আমার কথার ভিতরে কিছু অস্পষ্ট রয়ে গেল। এরপর আমরা এটা বাদ দিলাম। এবার আমরা এই সমস্যাগুলিকে কিভাবে নির্ণয় করব? দেখেন আমাদের দেশে একটা হাতির ঝিল আছে, আমি কথা বলি, আমাদের দেশে ওয়ালটন, রানা, দুরন্ত এইসব কোম্পানিগুলো আছে। আমাদের দেশে ন্যানো মেকানিক্যালটা দরকার, যেটা বলছি। দেখেন আমাদের দেশে এক্সটেরিয়র জন্য, সিটি ডেভেলপমেন্টের জন্য আপনি আমাদের দেশে যারা বড় লোকের ছেলে আছে, যা তাদেরকে আপনি গাড়ি বাড়ি বা বিদেশি গাড়ি টাড়ি, লিমুজিন কার এইসব কেনার জন্য আমরা সহযোগিতা, যেটা সিটি ডেভেলপমেন্টের জন্য, বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তারপরে হলো কি, একটা মনে পচের চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা, এই তারপর হলো যে আমাদের দেশের ভিলেজি, যেটা কি বলে, আমাদের দেশে খেয়াল করুন, বুঝেছেন, যেটা আমাদের দেশের যারা বর্তমান সাইকোলজি যারা চিন্তা করতেছে, সাইকোলজি কী জিনিস চিন্তা করতেছে, দেখেন
তারা চিন্তা করছে যে আমরা মিডিয়ার মাধ্যমে যদি আমরা মুভিটাকে ডেভেলপ করতে পারি অথবা কোডিংটাকে ডেভেলপ করি, তাহলে হয়তো বা এই সিটি উন্মাদনাটা ডেভেলপ করে, এই একটা পোর্শন বোঝার চেষ্টা করো। আচ্ছা, আর কি কি হইতে পারে? আচ্ছা, একটু পজ নিই, হ্যাঁ। তো দেখুন, whether we are adult already 25 minutes more than I carry whether national bin, I mean বোঝার চেষ্টা করুন, আপনার আমেরিকান বিন, যে পৃথিবীর সর্বোচ্চ বিন যেটাকে বলা, সেটাকে আমি 25 আমরা ক্যারি করেছি। দ্যাটস মিন উই আর মোর দেন 4, মানে ইকুয়ালস টু 4। দ্যাটস মিন আমরা আমরা পৃথিবীর ফ্রিকোয়েন্সিকে, যে মানুষ পৃথিবীর সর্বোচ্চ মানুষ পৃথিবীর ফ্রিকোয়েন্সি একবার টানতে পারে, তার চেয়ে আমরা 4 গুণ বেশি শক্তিশালী, যেটা আমি আপনাদের সাথে এতক্ষণ গল্প বলে সেটা প্রমাণিত করলাম। আমরা পারি, আমরা বাংলাদেশে পারি, আমরা অথর্ব অটিজম না। বাংলা শব্দে যেটাকে বলা হয় ধ্বজভঙ্গ, আমরা ধ্বজভঙ্গ না। আমরা পৃথিবীর মহাশক্তিকে আমরা 25 মিনিট পর্যন্ত টানতে পারি, সেটা আমি আপনি এখন, এই জন্য একটু ইম্পালস হচ্ছে ব্রেনের মধ্যে, একটু মনোভুলা প্রেশার পড়তেছে, কোডিন প্রেশার পড়তেছে, দেখুন খেয়াল করুন। বাদ, এখন আমাদের এই যে যুদ্ধের কারণগুলি, এগুলি একটা ওই আগের দিনে যুদ্ধ আর বর্তমান যুদ্ধ, আর কেন বা যুদ্ধটা ঘটবে সেটার ইকুয়াল মুভমেন্টগুলি পেলাম। এরপর আমরা বললাম কি, দেখেন কিছু কিছু এলিমেন্টস কিছু সাবমিট, এটা আপনাদেরকে এক্সট্রা সাবমিটগুলি দেওয়া হলো যে এই ধরনের এগুলি দরকার আমাদের। এখন বোঝাচ্ছে, শোন, এই জিনিসগুলি কিভাবে ঘটবে, এটা তো আর কারেন্টের তার না যে দেখা যাবে, এগুলি চলে ওয়াইফাইয়ের মতো, লাইকে ট্রান্সপারেন্ট টেলিপ্যাথের মতো। তো এই জন্য আমি আবার কিছু এলিমেন্ট দিই, যের মাধ্যমে আমরা পৃথিবীর এই সিক্রেট ইজমটাকে আমরা ডেভেলপ করতে, যেটা আইদার আমি যেই কথাগুলি বলতেছি, দিস আর লাইক এ অপটিম। বোঝার চেষ্টা করুন, যারা বাংলাদেশে আর্মি, নেভি, পুলিশ, সিআইডিডিবি, যারা ক্রিমিনাল সায়েন্সের পড়াশোনা, এছাড়া আমার কথার উপর কোনো কথা নাই। এই কথাগুলি পৃথিবীর সম্মিলিত, হোয়াটদার আমেরিকা, হোয়াটদার আরব, হোয়াটদার রাশিয়া, পৃথিবীর সকল ওয়ার্ল্ড সায়েন্টিস্টের বুদ্ধিজীবীর কথা, যে কথাগুলি আমি একত্রে জড়ে, তার মানে দিস আর নট আমি উই আর ইসা কিংডম, কথা এগুলি জ্ঞানগুলি আমাদের ভিতরে আছে। কেন আমি বলতেছি, দেখেন, আমাদের খুব এই অ্যাডাল্ট বিং স্ট্রিং দরকার। বোঝার চেষ্টা করুন, যেই কথার জন্য আমি কথাটা ভুলে গেছিলাম, সেটা আমার মনে পড়লো আবার। হোয়াট দ্য অ্যাডাল্ট বিং, লাইক বিং স্ট্রিং, আমি যে কথাগুলি, দেখেন, আমরা নিশ্চয়ই পিতার চেয়ে বেশি বুঝি না যে ব্রিটিশ আমলে যেই নকশা অনুযায়ী আমাদের বাংলাদেশ ম্যাপ, আমাদের ঢাকা শহর, যেখানে নেচার এবং আমাদের আম্মার ম্যাপ, ছেলের ম্যাপ, মা সন্তান ম্যাপ, ওই ম্যাপের ভিতরে আমাদের যেসব প্ল্যানগুলি ছিল, ওই প্ল্যানগুলি তারা চিন্তা করেছে হাজার হাজার বছর। আমাদের যারা নবীর মতো, তারা শত শত হাজার হাজার বছর চোখের পলক নিয়ে চিন্তা করতে পারে হোয়াট দ্যার ফিউচার। তো এই কথাটা আবার বললাম, কথাটা বাড়াই নিলাম এবার আপনাদেরকে মানে নিজেকে করার জন্য, ইজি করার জন্য। কথা কেন বলতেন, দেখেন, আমাদের মাস্ট বি দরকার অ্যারাবিয়ান সিটি, যেই কথাটার জন্য মাস্ট বি অ্যারাবিয়ান সিটি, এইটা ছিল আমাদের ফার্স্ট প্ল্যান। এখন এইটা বাদ দিয়ে আমাদের উত্তরা হয়ে গেছে, এটা বাদ দিয়ে আরও রূপায়ণ হয়ে গেছে, এটা বাদ দিয়ে বসিনব হয়ে গেছে, এটা বাদ দিয়ে আবুল বাচ্চু এক্সওয়াইজেড হয়ে গেছে। বোঝার চেষ্টা করুন, হোয়াট দ্যার ফেকিং সিটি, হোয়াট দ্যার আউট অফ ফ্রিকোয়েন্সি, out of streets, out of geology, out of external CG, whether out of they are only faking fucking dream, ফ্যাসিনেশন ড্রিম অনলি দেয়ার। বোঝার চেষ্টা করুন, এগুলি আমাদের দেশের মানুষ বিদেশে, আমেরিকা, XYZ আবুল বাচ্চুর দেশে গেছে, গিয়ে দেখেছে, কলোনি দেখেছে, দেখে এই রূপায়ণ বলেন, আবুল সুন্দর নায়ক, সবাই মিলে এরকম ব্যাঙের ছাতার মতো, উদ্বাস্তুর মতো এই ধরনের ফ্রিকুয়েন্সিলেস সিটি তারা তৈরি করেছে। তার জন্য এই কারণে এখন তারা দম পায় না। রূপায়ণ সিটিতে খেয়াল করেন, বলছেন তারা দম না, নেই, তারা একটা সন্তান 12 জনের 100 বিন উইথবিন হইলে সেটা আমি বাস্টার্ড হয়ে যাই। বোঝার চেষ্টা করুন আবার, বহু পিতায় সন্তান অসৎ বাস্টার্ড হয়ে যায়। তো আমি তাদেরকে বাধ্য হলাম এইসব সিটিগুলো, কারণ তারা প্রত্যেকটা এইটি সাইন অফ, তারা কোনো সিটি তাদের ফ্রিকুয়েন্সি প্রেডিক্টিং উইথ দ্যার এক্সটার্নাল দেখাতে পারে নাই, তাদের কাছে নাই, তারা দেখাবে কোত্থেকে। এখন কাদের কাছে আছে, দেখেন, যাদের কাছে যারা সিটি ডেভেলপমেন্টের লিডিং হেড, তারাই তাদের সাথে নাই। মনে করেন সিরাজউদ্দৌলার কামলায় এগুলি করতেছে, আমি কাউকে লজ্জা দিলাম না। বোঝার চেষ্টা। এখন আমি কিন্তু অ্যারাবিয়ান সিটিটা কেন বললাম, আমরা যেই প্রসঙ্গে সেই প্রসঙ্গের মধ্যে থাকি। এইটা হলো এরকম একটা জিনিস যে আমাদের দেশে যদি আপনি, যেটা কথা ছিল 2-2.5 হাজার ফ্ল্যাট থেকে শুরু করে, যেটা আমরা যদি 25,000 ফ্ল্যাটে উন্নতি করতে পারি, 8 কন্টিনেন্ট উইথ বিন আরব, নিশ্চয়ই আমরা বুঝি কজ অফ আবার বলতে চাচ্ছেন, কজ অফ
বিটুইন দেন হাউ টু বি, এই কথাগুলোর অর্থ হলো ওয়ার দ্য রিলেশন বাই দি এক্সটার্নাল রিজি মিন, এটা আমরা জানি আল কোরআনের ওয়ার্ডের শেষে সেই বর্ণমালাটার সাথে আমরা কীভাবে যুক্ত হব, এই যুক্তটা তারা কোনো দিন আপনাকে করতে দিবে না। আর এটা তাদের রূপায়ণে নাই, এটা বসিনতে নাই, কোথাও নাই, উত্তর কোথাও নাই। তো সেটা তার মানে আমি যারা যারা এর পেছনে, যারা এইটার নগর উন্নয়নের পেছনে যারা খাটছে তাদেরকে আমি দোষ দিতেছি না। গজব, আমি ওই একদিন একটা কথা বলেছি, যেটা পিতার স্বপ্ন বাদ দিয়ে যদি আমি আমার স্বপ্ন পূর্ণ করতে থাকি, নিশ্চয়ই আমার ওই স্বপ্নের মধ্যে কোনো গলদ আছে। এটা আমি বোঝার চেষ্টা করি না, আমি নিজে স্বীকার করার চেষ্টা করি না। আমি XYZ, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন, ইস্টার্ন হাউজিং, বনশ্রী, আফতাবনগর, উত্তরা, আমি বসিলা, আমি রূপায়ণের মালিক মনে করেন, কিন্তু এটা আমার পার্সোনাল ইগো, নাথিং। আমি আবার তাদেরকে বলি, তারা এখন বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, তারা মৃত্যুর আগে যেন এই কথার আমার এই কথার স্বীকার করে দেয়। এই জন্য তাদেরকে বলা হইতেছে অ্যারাবিয়ান সিটিটা। এই কারণে ওইটা হলো যে আমরা 8 কন্টিনেন্ট বিনস উইথ বিন হিয়ার, তারা এখানে আসবে, তাদেরকে কলোনি দেওয়া হবে, তারা এখানে থাকবে উইথ বিন 4 কলোনি ইন্ডাস্ট্রিয়াল সিটি। বোঝার চেষ্টা করুন কে বলা হইতেছে, বারবার একই কথা বলতেছি যে আরাবিয়ান সিটিটা থাকবে, যে সিটির মধ্যে ফ্ল্যাট 2 থেকে 2.5 থেকে 25,000 পর্যন্ত সিটি, যেটা প্রত্যেকটা কন্টিনেন্টের মানুষদের জন্য সিটি দেবে। বিজনেস উইথ বিন, নিশ্চয়ই আপনার বুঝতে পারবেন, ওয়ার দেয়ার আহকার রিলেটেড দেয়ার বিন উইদিন, এক ধরনের আমরা সিজি রিলেশন করার জন্য দেয়ার ফুড রিলেশন করার মাধ্যমে আমাদের সর্বোচ্চ 10 বছর সময় লাগবে। তখন আমাদের ইসা কিংডম সেই পিনিংগুলি, যেহেতু আমাদের নামে পৃথিবীটা চলে, আমরা নাম রেখেছি 8 কন্টিনেন্ট, আমরা নাম রেখেছি, বোঝার চেষ্টা করুন, আমাদের পিতামহ নাম রেখেছি। এখন বোঝার চেষ্টা করুন, তো আমরা জানি সেই সিক্রেটটা, সেটা আমেরিকা জানে না। বোঝেন, আমেরিকা ভিলেজ টু সিটি অফিস, এখন অফিস ভর্তি মোর দেন 80% আফ্রিকান জু। আমেরিকা লাইক এ রেডিও উইথ বিন অ্যানিমেল ওয়ার দে আর আউট অফ ওরালেক্স। বোঝার চেষ্টা করেন, ওয়ার দ্য সিক্রেট ল্যান্ড, হানিমুন ল্যান্ড, সেটা আজকে পশু জানোয়ার এবং মেশিনের রেডিওর হাতে নির্ভর করে। তারা মূর্খ হয়ে গেছে, ব্ল্যাডি XYZ। তো আমরা তাদেরকে সহযোগিতা করব। এখন কথা বলেন, আমি কি করে আমেরিকাকে সহযোগিতা করব যদি আমার কাছে জ্ঞানটা, আমার কাছে সামর্থ্যটা না থাকে। বোঝার চেষ্টা করো। তো আমরা আবার সেই কিংডমে ফিরে যাই, সেই কিংডমে যেটা আমাদের ম্যাপ করা হয়েছে, ঢাকাতে আছে। ঢাকা উত্তর থেকে একবার আমাদের যে ম্যাপটা, যেটা ঢাকা সিটির সেন্টার BTB, কথা বোঝার চেষ্টা করুন। তো আমরা তাদের নিয়মে আমরা আবার অ্যারাবিয়ান সিটিটা করি। অ্যারাবিয়ান সিটি আমরা খুব দ্রুত বিভিন্ন দেশের সাথে, যেটা কপি করে এখন এই দুবাই, ওমানে নিয়ে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি সেখানে ফ্ল্যাট কিনতে। বোঝার চেষ্টা করুন কতটা হেপোক্রেট হলে আবার আমরা একজনের ভয়ঙ্কর ধরনের রক্ত শূন্যতার দিকে ভুগবো আমরা ভবিষ্যতে। আমরা খুব দ্রুত অ্যারাবিয়ান সিটিটা করে, বোধহয় যেটার জন্য ম্যাপিং করা হয়েছে মাদার নাকফুলের পাশে, যেখানে বোঝার চেষ্টা করুন, সেখানে এই 2,500 থেকে 25,000, 22-25,000 ফ্ল্যাট নিয়ে এখানে হয়তো বা যতগুলি বিল্ডিং হয়, এখনও সেই ঝিলটা আছে। এখনও যে হাজিপাড়া, চৌধুরীপাড়া, রামপুরা, তিলপাপাড়া, গোরানি, এখন ওই ঝিলটা আছে। এই টোটাল এরিয়াটা অ্যারাবিয়ান জন্য যেটা ফিউচার রাখা হয়েছিল অ্যারাবিয়ান সিটির জন্য। তারপর আমরা 4 জোন ইন্ডাস্ট্রিয়াল কলোনি, যেটা ইন্ডাস্ট্রিয়াল সিটি, ওই দুটোর মধ্যে যেটা প্রবাসী এবং তাদের মিলে করে আমাদের খুব দ্রুত দরকার এই 8 কন্টিনেন্ট বিনসগুলি। এখন আমরা তার আমরা 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 একটু পজ দিচ্ছি একটু। আচ্ছা, আমরা ফ্যামিলিগত কারণে আমি পজ দিলাম। আচ্ছা, তো আমরা খেয়াল করি এই অ্যারাবিয়ান সিটিটা, এখন যদি আমরা অ্যারাবিয়ান সিটিতে যদি আমাদের 8 কন্টিনেন্টের সকল ফরেনাররা এখানে আসে, তাদের সুবিধার জন্য, তাদের কোডিংয়ের জন্য আমাদের সিটিটা, আমি যেই কথা এর আগে বলেছি, ফ্ল্যাট ট্রেন দিয়ে আমরা পরিপূর্ণ ঢাকা শহরকে একটা সীমানা দেব। সেন্টারিজম আমাদের হাতে জিল, বোঝার চেষ্টা করুন। এই জন্য আমাদের যেসব বিনসগুলো, আমেরিকান ট্রাক দরকার, বোঝার চেষ্টা করুন। আমাদের হার্লি ডেভিডসন, বোঝার চেষ্টা করুন। এটাকে আমি এরপর আর কথা বলা থাকে না। একসময় আমরা কথা বলতাম চোখ টুবি দিয়ে, এখন আপনাদেরকে খুলে বলা হইতেছে আমাদের এই বিনসগুলি দরকার। এই বিনসগুলি আমাদের ইসা কিংডম বিনস, বোঝার চেষ্টা করেন। আপনারা নিশ্চয়ই ললিপপ খান না। আচ্ছা, বোঝার চেষ্টা, এগুলি আমরা জাপানি এক্সেল, এগুলি বোঝার চেষ্টা, এগুলি আমাদের বোঝার চেষ্টা করুন। আর কীভাবে খুলে বলবো? তারপর আমাদের এনফিল্ড, এগুলি এনে আমাদের লিমুজিন, যেসব বিনস, BMW, এগুলি বিনসগুলি আমাদের যদি 10 বছর পর্যন্ত যদি আমাদের দেশে এই বিনসগুলি সিটি বিনের মধ্যে ঢুকানো যদি অন হয়, আমাদের ক্যাপিটালিজম বিনের মধ্যে অন হয়, তারপর আমাদের অ্যারাবিয়ান সিটিটা, তারপর আমাদের সমগ্র পৃথিবীর বিভিন্ন আফ্রিকান, অ্যারাবিয়ান,
রাশিয়ান, অস্ট্রেলিয়ান, বোঝার চেষ্টা করেন, আমেরিকান, ব্রাজিলিয়ান, চায়না, সকল ইন্ডিয়ান, সকল কিছু মিলে আমরা এখানে এই জোন, যেটা আমরা একটা সিস্টেমেটিক সৃষ্টিকর্তা পিতার নিয়মে আমরা এখানে একটা আহকম ওরালেক সিটি, যেটা অ্যারাবিয়ান সিটি। আমরা নিশ্চয়ই আমরা জানেন হোয়াট দ্য মিনিং অফ অ্যারাব, হোয়াট দ্য মিনিং অফ অ্যারাব। আমি আবার বলতেছি, হোয়াট দ্য মিনিং অফ কবা। আপনারা বোঝার চেষ্টা করে, যেটা তাদের, যেটা তাদের তাদের অর্থ দিয়ে ফাইসাল, যে সৌদি আরবের বাদশাহ, তার অর্থ দিয়ে এইসব এই ম্যাপ, এই সেকেন্ড যেসব করেছে, তার আমরা নিশ্চয়ই আমরা বাংলাদেশের মানুষ গাদ্দার না, যার অর্থে মতিঝিল, যার অর্থে বোঝার চেষ্টা করুন। তো আমরা আমরা আর সেই আমরা গল্প না বলে, ঘাম নিঃশ্বাস না বের করে, তান এইসব ব্যাঙের ছাতার মতো অন্যের বুদ্ধিতে, সোনা বুদ্ধিতে এক্সওয়াইজেড দিয়ে আপনারা সিটিটারে বিশৃঙ্খলা 10 বছর 20 বছর পিছাবেন না, পিছে ওই নিয়মে, যেটা আমি শেখ হাসিনা বলেছিলাম এক সময় একটা ক্রোধের জন্য, যে শেখ হাসিনা বোধ হয় শেখ হাসিনার পিতাকে দেখেন নাই, কারণ পিতামহের একটা স্টেজ আছে, সেখানে গেলে সবার এক নিয়ম। আমি যে মুখের কথা বলতেছি, যে ওয়ার্ড দ্যার বিনুইথ লাইক এ চ্যালেঞ্জ, আমার কথার একটা চুল পরিমাণ ভুল হলে আমি আমি এই আমি আমি নিজের মৃত্যু দাবি করি। আমি এই কথাটা, আমি আর এরপর আর খুলে কিছু বলার থাকে না। আমি এই জন্য আমি প্রত্যেকটা কথা আমার হোয়াইট হাউসের ওয়ার্ড দ্যার বিনুইথ কথা, তারপর আমি বাংলাদেশ, এটা আপনারা এই নিয়মে অ্যারাবিয়ান সিটিটা খুব দ্রুত করে আমাদের এই, আমরা খুব সংখ্যায় কম, আবার বলতেছি, এই আমরা আমরা মানুষ আমরা কি, তারপর আমরা মানুষকে তৈরি করি, হাউ টু বি ম্যান, তাদেরকে সহযোগিতা করি যে তুমি কি করে মানুষ হবা। আমাদের দায়িত্ব এটা, আমরা নিজে মানুষ হব, তারপর মানুষ হওয়া যায় কী করে, তারপর আমরা তাদেরকে সহযোগিতা করব। আমাদের জিম্মা এটা, ঈসা কিংডম, ঈসা খ্রিস্টান মুসলিমদের অ্যাট লাস্ট কিংডম। বোঝার চেষ্টা করেন, আমরা আর 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 কোনো কিছু আর কোনো কিছু লুকানোর নাই। আপনার দ্রুত এরপরে আমাদের যেটা বলছি, আমাদের দেশে মেকানিক্যাল এখন যেটা বলে ওয়ালটন আছে, রানার আছে, এইসব ইন্টেরিয়র করার জন্য দুরন্ত সাইকেল টাইকেল আছে, এই জন্য একটা সব কিছু ফ্রি, মানে কম মূল্যে ইন্টেরিয়র করতে দেন, যে তারা ইঞ্জিন চেঞ্জ করতে পারে। এই যেসব কথা বলে যে তারা ছোটো ছোটো গাড়ি, আদমজি জুট মিল, যেখানে আমাদের প্রাইভেট গাড়ি তৈরি করার জন্য আমরা 10 লাখ ইউজের বেশি, এগুলি করে তাহলে আমাদের সেই যুদ্ধের কথাটা কী, সেই যুদ্ধের নমুনাগুলি তখন আমরা বুঝতে পারবেন যে এই সেই লোকগুলি, যে এই সেই এই সেইটি, তখন তারা স্পষ্ট হয়ে যাবে। এখন স্পষ্ট তাদেরকে আমন্ত্রণ ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই, যেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমরা এর মাধ্যমেই সেইগুলি সন্ধানগুলি পাবো, যেগুলি আমাদেরকে ছাড়া নিরাশ। কারণ শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছে। বোঝার চেষ্টা করুন, আমরা শয়তানের পিছনে না ঘুরি, আমরা আল্লাহর পিছনে ঘুরলে তখন আমরা বুঝতে পারবো যে শয়তানটাকে। আর আমরা যখন আল্লাহর পিছনে না ঘুরে ওই যে নিজের এই যে প্যাথোডিকগুলি, আমি কাউকে বিশৃঙ্খল বললাম না, রূপায়ণ সিটিকে, বসিনাকে, এই কাউকে বিশৃঙ্খল বললাম না, কিন্তু এগুলি হলো সাধারণ মানুষের চিন্তা চেতনা, যারা বিদেশ, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে গিয়া কপি, প্রত্যেকটা বাংলাদেশে মোর দেন 80% আর কপি। চায়না গেছে, চায়নার নামে বাড়ি, ইউরোপে গেছে, ইউরোপিয়ান বাড়ি, তো কপি পেস্ট করা হইতেছে আমাদের দেশে, আমার বসত ভিটাটা। আমরা তা না, আমরা ঈসা কিংডমকে সমগ্র দুনিয়া কপি করে, ফলো করে। বোঝার চেষ্টা করুন হোয়াট দেয়ার ইতালি, তার্কি, বোঝার চেষ্টা করুন। যারা আমরা প্যারাডাইস যান না, বোঝার চেষ্টা করুন আমরা তাজমহল, আমরা এরপরে আর নিশ্চয়ই খুলে বলার কিছু থাকে না, যে হিয়া লোনি ওয়ান, যে পৃথিবীর মধ্যে তাজমহলটা লোনি ওয়ান, এক দর্শনের তৈরি। এখন একটা বাড়ির দিকে তাকালে 10-12টা দর্শনের সাথে ধর্ষণ এসে পড়ে। তো আমরা দর্শনের সাথে ধর্ষণ যেন আমরা ধর্ষণ সিটির অবয়ব ইন্টেরিয়র না করে তুলি। আমাদের দৃশ্য আমরা তাকালে যেন এটা ঈসা কিংডম, আমরা যেন পিতা মাতার ছবিটাই যেন দেখতে পাই। এটার জন্য যখনই দেখতে পাবো তখন শয়তান নত হয়ে পড়বে আমাদের, তখন শয়তানের তারগুলি আমরা চিনে ফেললে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। তো এদেরকে এই মহাশক্তি ছাড়া, এই অ্যারাবিয়ান সিটি ছাড়া, এই অ্যারাবিয়ান সিটি ছাড়া, এই আহকাম, এই সম্পর্ক ছাড়া ওই শয়তানদেরকে আপনার চিনতে পারবেন না, পৃথিবীর কেউ পারে নাই। এটাই তাদের সেই শেষ ঘর। জি, আসসালাম কবর। আর এটার জন্য শেখ হাসিনা আর আমাদের সমগ্র, আমরা ঈসা কিংডম, আমাদের ঢাকা সকল স্থানীয় মানুষ যারা দেশ বিদেশে আছেন প্রবাসী, তাদের সকলকে ইন্ডাস্ট্রিয়াল কলোনির ব্যাপারে, 4 জন ইন্ডাস্ট্রিয়াল কলোনি এবং আয়রাবেন সিটির জন্য চিন্তা করুন কোথাও আমি কী বলছি, যেটার জন্য আমি আপনার আবার বলছি
যে আমার কথাগুলি ভুল হলে আমি আমার মৃত্যু দাবি করি। জি, আসসালামু আলাইকুম।